বাংলাদেশে চূড়ান্ত অভিযান এবং হামলার ব্লুপ্রিন্ট প্রস্তুত হয়ে গেছে। আমেরিকা এবং ভারত একযোগে বাংলাদেশে অভিযান শুরু করবে এবং সে টাইমটা আমি একটু হিসাব নিকেশ করে আপনাদেরকে বলে দিতেছি। আসেন এখন আমরা জেনে নিই যে ভারত কেন বাংলাদেশে হামলা করবে, আমেরিকা কেন বাংলাদেশে এই অভিযানে অংশগ্রহণ করবে। এক, অর্থাৎ কেন, আর দুই, কোনো কারণ ছাড়া একটি দেশে এই বর্তমান যুগে, যদিও দাবি করা হয় এখন যে এখন সভ্য যুগে কোনো কারণ ছাড়া একটা দেশে অভিযান চালানো সম্ভব কিনা, তাহলে কি কারণ বাংলাদেশে অভিযানটা তারা চালাতে পারবে? একটা তো অজুহাত লাগবে, অজুহাত ছাড়া তো হবে না। আসেন, যে তথ্যগুলো আমরা সারা বিশ্ব থেকে সংগ্রহ করেছি, আমার হাতে এসেছে দেশ বিদেশ থেকে, সেগুলোই এখন বিশ্লেষণ করব। এক নম্বর কথা হলো, ভারত বাংলাদেশে হামলা করবে একটা কারণে, অখণ্ড ভারত অর্থাৎ ভারতের যে 20টা প্রদেশ আছে এবং অনেক প্রদেশ স্বাধীনতার জন্য আন্দোলন করতেছে এবং পাকিস্তান এটাতে মদত দিতেছে বহুত বছর ধরে। ধরে নেন, পাকিস্তান দোষারোপ করে যে বাংলাদেশের পূর্ব পাকিস্তানকে ইন্দিরা গান্ধী শেখ মুজিবের মাধ্যমে ভেঙে 2 টুকরা করে দিয়েছে। এটা দোষারোপ করতেছে 54 বছর ধরে কারা? পাকিস্তান। এবং 54 বছর ধরেই পাকিস্তান বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে এটার প্রতিশোধ হিসাবে ভারতের কাশ্মীর, আসাম সহ বিভিন্ন প্রদেশগুলায় কে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার জন্য। ভারত যে বিচ্ছিন্নতাবাদীদেরকে আমরা বলি স্বাধীনতাকামী, আর ভারত বলতেছে এগুলো বিচ্ছিন্নতাকামী। এবং এই 54 বছরে প্রমাণিত যে ভারতে যত ধরনের অনেক ধরনের অপারেশন, জঙ্গি হামলা এবং মদত পাকিস্তান দিয়েছে। এবং কয়েকদিন আগেও অপারেশন সিন্দুর চালাতে হয়েছে পাকিস্তানে এই ভারতের। এগুলো কারণ হলো কি, এটা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে সব তথ্য আছে এবং বিশ্ববাসী আমরাও জেনে গেছি যে 1971 সালের এই যে বাংলাদেশ সৃষ্টির পিছনে, অর্থাৎ পাকিস্তান ভেঙে দিয়েছে ভারত, এর প্রতিশোধ হিসাবে ভারতকে ভাঙার জন্য পাকিস্তান কাজ করতেছে। আচ্ছা, এইটাকে ট্যাকেল দিয়ে যাচ্ছে 54 বছর ধরেই। ভারত কয়েকবার যুদ্ধও হয়েছে, প্রায় যুদ্ধ হয়েছে, সীমান্তে উত্তেজনা থাকে, কিন্তু সেইটা ট্যাকল দিতেই ভারত হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু এই 54 বছরে পশ্চিম পাকিস্তান বা পাকিস্তান এই বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে পারে নাই। বাংলাদেশের ভূখণ্ড যদি পাকিস্তান ব্যবহার করতে পারে তাহলে ভারতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া সম্ভব। কারণ বাংলাদেশের যে ভৌগোলিকভাবে যে অবস্থান, এর চারিদিকে সীমান্ত হলো ভারত। এই বিশাল পরিমাণ সীমান্ত, তার উপরে আবার হামলাগুলো যদি হয় জঙ্গি হামলা, একবার 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ধরা পড়েছিল, যেটাও যাচ্ছিল ভারতে। আর এই কারণে শেখ হাসিনাকে একেবারে অন্ধভাবে সমর্থন দিয়েছিল মোদি। এই 15 বছর ওরা নিশ্চিন্তে ছিল। কিন্তু এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক দেখা দিয়েছে, যে তারা ভাই ভাই আবার এক হয়ে যেতেছে এবং ডাইরেক্টলি ইনডাইরেক্টলি পাকিস্তানের সেনাপ্রধান বা সাবেক সেনা কর্মকর্তা বা সরকার তারা বলছে যে আমরা ভাই ভাই আবার এক হয়ে যাব। আবার এই ইঙ্গিতও দিয়েছে যে আবার যুদ্ধ লাগলে
তারা পূর্ব এবং পশ্চিম দুই ভূখণ্ডই তারা ব্যবহার করবে। আর এটা ভারতের জন্য একটা বিশাল বড় ধরনের সমস্যা। কাজে ভারতের অখণ্ডতা রক্ষা করতে গেলে বাংলাদেশে বিশেষ করে ইসলামপন্থী, যাদেরকে বিশ্ববাসী বলে জঙ্গি, যেমন পাকিস্তানপন্থী বা তালেবানপন্থী, এই ধরনের কোনো সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হইতে ভারত দেবে না। এ হলো 1 নম্বর কথা। এখন বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়েছে, খেলাফতের দিকে যাচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের ডানপন্থীদের ভারতের ভাষায় বা আন্তর্জাতিক ভাষায় এই জঙ্গিদের উত্থান, এটা ভারত কোনো অবস্থাতেই মেনে নিতে পারবে না। কোনো ইসলামপন্থী বাংলাদেশের সরকার প্রতিষ্ঠা করার আগে ভারত বাংলাদেশ দখল করে নেবে, এটা তাদের নীতিগত সিদ্ধান্ত আছে। এককভাবে ভারত বাংলাদেশকে অভিযান চালিয়ে দখল করতে গেলে এখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে পাকিস্তান। মানে পাকিস্তান নিজেকে পারমাণবিক অস্ত্রধার দাবি করছে। কয়েকদিন আগে বলছে তারা বিশ্বের অর্ধেক দরকার হলে ধ্বংস করে দেবে, কিন্তু বাস্তবতা যদিও ভিন্ন। যে বাস্তবতা হলো পাকিস্তান তাদের যে পারমাণবিক বোমা আছে, এরা নিজে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনো দেশে এটা প্রয়োগ করতে পারবে বলে এটা আমরা বিশ্বাস করি না। সেই সক্ষমতা নাই, পাকিস্তানের নাই, আর্থিকভাবে সেই সক্ষমতা বা কোনোভাবেই তার এটা নাই। কিন্তু তারপরও এককভাবে ভারত যখন বাংলাদেশে আক্রমণ চালাইলে পাকিস্তান এবং চীন সমর্থন দিতে পারে, সেখানে ভারতের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। এগুলো এক। এবার আসেন, ভাই এমন সুযোগ একটা হয়ে গেল ভারতের যে আমেরিকা 54 বছর ধরে আমেরিকা চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশে একটা ঘাঁটি তাদের দরকার। ঘাঁটি, সেটা সেন্ট মার্টিন হইতে পারে, কক্সবাজার হইতে পারে। আবার তাদের এই একটা নকশাও আছে যে এখানে মায়ানমারের একটা অংশ নিয়ে, যেমন ইরাকে করছিল আইএস, ইসলামিক স্টেট, এরকম একটা খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের একটা অঞ্চল এবং রাখাইনের একটা অঞ্চল নিয়ে এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র, যেখানে রোহিঙ্গাদেরকে সেটেল করবে এবং তারা এটাই তাদের একটা দেশ, সেটাই হয়ে গেল আমেরিকার একটা ঘাঁটি। আমেরিকা এখন এমন একটা অসহায় অবস্থায় আছে এই দক্ষিণ এশিয়ায়। কয়েকদিন আগে আপনারা দেখেছেন চীন যে 80 বছর পূর্তি, তাদের স্বাধীনতার 80 বছর পূর্তি যে অনুষ্ঠান করলো তারা, সেখানে আপনারা কি দেখেছেন? সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রধানমন্ত্রী, উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী যখন চীনের প্রেসিডেন্টের দুই পাশে দাঁড়িয়েছে, তখনই হিসাব কিতাবটা হয়ে গেছে পৃথিবীর যে এখন বর্তমানে একটা অপরাজেয় শক্তি হলো আমেরিকা। যে যতই বলুক, একক কর্তৃত্ব, সক্ষমতা, সব দিক দিয়া, সামরিক দিক দিয়া, আর্থিক দিক দিয়া অপ্রতিদ্বন্দ্বী হলো কে? আমেরিকা। তো তার মুখোমুখি দাঁড়ায় গেছে এখন এই 2025 সালে আইসা আরো একটা বৃহৎ শক্তি, যে শক্তিটা এক জায়গাতে হয়েছে তাতে আমেরিকাকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে। এখন আমেরিকার যে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা ছিল যে এইখানে তাদের একটা, এই দক্ষিণ এশিয়ায় এই জায়গাটার মধ্যে তাদের একটা ঘাঁটি দরকার, কিন্তু সেই ঘাঁটিতে ভারত কখনো এটা মেনে নেয় নাই। আর মেনে নেওয়ার না কারণে বাংলাদেশেরও কোনো সরকার বাংলাদেশের জনগণের বিরুদ্ধে যায় এটা দেওয়ার কোনো সাহস করতে পারে নাই। তাইলে এখন 2-2 মিলে যাচ্ছে। এখন আমেরিকা মরিয়া, তার এটা নিতেই হবে এখানে ঘাঁটি, এছাড়া আমেরিকার এই দক্ষিণ এশিয়া হাতছাড়া হয়ে যাবে। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের নৌঘাঁটি আছে, কিন্তু এই দক্ষিণ এশিয়ায় নাই। কিন্তু এমন একটা রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে এখন আমেরিকার উপায় নাই, আর ভারতও নিরুপায় এখন আমেরিকাকে এখানে ঘাঁটি
এতদিন যে বলে আসছে তা দিবে না, এখন ভারত ডেকে নিতেছে, আসো তুমি ঘাঁটি নাও এখানে, কিন্তু বাংলাদেশটারে কবজা করতে হবে। যে বাংলাদেশে ভারতের স্বাধীনতা সর্বমত বিপন্ন হয় এরকম কোনো সরকার দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? ঘাঁটি তো আর ইচ্ছা করে দিচ্ছে না, বাংলাদেশ দিবেও না, আসো একটা অভিযান পরিচালনা করি। আচ্ছা, তাহলে এখন অভিযানটা কিভাবে পরিচালিত হবে? হ্যাঁ, অভিযানটা পরিচালিত হবে এইভাবে। আপনারা দেখেন, পিনাকি ভট্টাচার্য এবং তাকে সমর্থন করতেছে আমেরিকার থেকে ইলিয়াস, তাদের আসল রহস্যটা এখন বেরিয়ে গেছে। ধারাবাহিকভাবে পিনাকি আজকেও একটা ভিডিও করেছে যে বাংলাদেশে শরিয়া আইন কেন দরকার। গত সপ্তাহে একটা ভিডিও করেছে পিনাকি যে বাংলাদেশে শরিয়া আইন কেন দরকার। আর বাংলাদেশের ইসলামিক দলগুলোও সবাই কিন্তু খেলাফত প্রতিষ্ঠার জন্য তারা বলতেছে এবং লড়াই করতেছে। এখন সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো কি দেখেন, পিনাকি হলো একজন হিন্দু, একজন নাস্তিক। সে কেন খেলাফত চাবে? সে খেলাফতের কি বুঝে? তার স্বার্থটা কি? আমাদের হাটহাজারী মাদ্রাসায় সে বক্তব্য রাখতেছে অনলাইনে ভিডিওতে, আর আমাদের হাজার হাজার আলেম ওলামা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছে। এরকম বিভিন্ন মাদ্রাসায় এখন নিয়মিতভাবেই পিনাকি যোগাযোগ করতেছে এবং প্রকাশ্য ভিডিও করে ধাপে 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 বুঝিয়ে দিতেছে যে পৃথিবীর শ্রেষ্ঠ আইন হলো শরিয়া আইন এবং পৃথিবীর শ্রেষ্ঠ শাসন হলো খেলাফত, এবং বাংলাদেশে খেলাফত কেন প্রয়োজন, বাংলাদেশে খেলাফতটা কেন প্রয়োজন। পৃথিবীর প্রায় 200 রাষ্ট্র আছে, 200 রাষ্ট্রের মধ্যে ইসলামী শাসন আছে মাত্র 2টা রাষ্ট্রে, একটা হলো আফগানিস্তান আর আরেকটা হলো ইরান। তাহলে আমরা বাংলাদেশিরা কি কারণে, যেখানে 200 রাষ্ট্রের মধ্যে 198 রাষ্ট্রে ইসলামী শরিয়া আইন নাই, আমরা কেন শরিয়া আইনে যাব? আর এইটা একেবারে আপাত মস্তক পিনাকি ভট্টাচার্য রন্ধে রন্ধে বুঝিয়ে দিতেছে কি কারণে। পিনাকি ভট্টাচার্য ছিল ভারতের এজেন্ট, এখন এটা মুখোশ উন্মোচিত হইতেছে, তার মোটামুটি ভাবে সে সফল হয়েছে। এতদিন শেখ হাসিনার বিরুদ্ধে বলছে, আন্দাকুন্দা দিয়ে আমাদের দেশের ইসলামিস্টদের বা হাসিনা বিরোধীদের বিশ্বাস অর্জন করছে। বিশ্বাস অর্জন করার পরেই এখন তার আসল চেহারাটা ফুটে উঠছে। তাকে যে দায়িত্ব দিয়ে রাখছে ভারত, আমেরিকা, ইসরায়েলের, তাহলে পিনাকি কিন্তু ভারতের মোসাদ, ইসরায়েলের এবং আমেরিকার সিআইএ এর হয়ে কাজ করতেছে। লক্ষ লক্ষ সেনাবাহিনী যে কাজ করতে পারবে না, পিনাকি সে কাজ করে ফেলছে অলরেডি। কেউ কিন্তু জিজ্ঞেস করে না যে পিনাকি কোন ধর্মের লোক। পিনাকি দেখিয়ে দিচ্ছে যে পৃথিবীর সব ভালো ভালো শাসন যেগুলো চলতেছে সব নেওয়া হয়েছে এখান থেকে, ইসলামী শরিয়ত থেকে। কিন্তু পৃথিবীর সব মানুষ কেন শরিয়া আইন গ্রহণ করতেছে না কোনো দেশ? স্বয়ং সৌদি আরব কি শরিয়া আইনে চলে? তারা ছুঁড়ে ফেলেছে সৌদি আরব। এই পৃথিবীতে যতগুলো মুসলিম কান্ট্রি আছে কোনো দেশ শরিয়া আইনে চলে না। কিন্তু পিনাকি কেন একেবারে টপ টু বটম দেখাই দিতেছে যে না, শরিয়া আইন হলো স্বর্গীয় আইন। কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের দেশের আলেম সমাজ আগে সে দীর্ঘ পরিশ্রম করে খাটিয়া তারপরে এখন তুলে ধরছে। ইতিমধ্যে দেখেন পাকিস্তান বলা শুরু করেছে যে পূর্ব পাকিস্তান তাদের ভাই। পাকিস্তান হলো একটা জঙ্গি রাষ্ট্র, যদি ইসলামী শাসন ওখানে নাই, কিন্তু জঙ্গিদের উৎপাত আনাগোনা সবসময় আছে। এখন এই মুহূর্তে আমি ভিডিও করতেছি, এখনো কিন্তু হেফাজতে ইসলামের বড় একটা টিম আফগানিস্তানে আছে এখন এই মুহূর্তে। তাহলে বাংলাদেশে কি হতে যাচ্ছে? এই যে ইসলামী শরিয়াটা, খেলাফতটা পিনাকি মোটামুটি সব মাদ্রাসায় ঢুকিয়ে দিছে, সে ঢুকে পড়ছে। কিন্তু আমাদের দেশে এত সহজ না। মোসাদের এজেন্ট, রয়ের এজেন্ট,
এই সমস্ত এজেন্ট, ধরেন ভারত একটা এজেন্ট নিয়োগ করলো, সে একটানা 10 বছর 15 বছর 20 বছর পর্যন্ত ভারতকে গালাগালি করবে, তখন কি আর কেউ সন্দেহ করবেন যে এটা ভারতের রয়ের এজেন্ট? মোসাদের এজেন্ট নিয়োগ করে দিবে। অস্ত্র নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে, শেষে ধরা পড়ছে সে কে? মোসাদের এজেন্ট, সে গোয়েন্দা সংস্থার লোক। ইরানের পক্ষ নিয়ে অস্ত্র নিয়ে ডাইরেক্ট যুদ্ধ করছে, শেষে ধরা পড়ছে, তার কাছে অনেক চিপস পাওয়া গেছে যে সে দীর্ঘ বছর ধরে এই সেনাবাহিনীতে চাকরি করে ইরানের। তাহলে এখন এই পিনাকি গং এরা কিন্তু নিজের চেহারা দেখাই দিছে। এবার বলি, হামলা করাটা কেন সহজ হবে? বাংলাদেশে খেলাফত ইসলামী শাসন এটা আসবে। আগামীতে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। আমেরিকান সৈন্য এই যে আসছে, তারা আর যাবে না। একদল যাবে, একদল আসবে, একদল থাকবে, তারা এখানে থাকবেই। এবং বেশ কয়েকবার আসা যাওয়ার মাঝখান দিয়া তারা কিন্তু বাংলাদেশের টোটাল বাংলাদেশটাকে তারা একটা ম্যাপ করে নিয়েছে অলরেডি। তাদেরকে আর আপনি বের করতে পারবেন না কত। আচ্ছা, তাহলে হামলা করবে কিভাবে? কারণ বিশ্বের সব রাষ্ট্র আছে না, এখানে তো সমস্যা। হামলা করার ক্ষেত্র প্রস্তুত করার জন্যই এখন দেখবেন বাংলাদেশের যে ইসলামী দলগুলো আছে, জামাতে ইসলাম সহ, এদেরকে ঘন ঘন আমেরিকান দূতাবাসে ডাকা হয়, এদেরকে $1 দেওয়া হইতেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, এই ইসলামপন্থীরা ক্ষমতা দখল করবে। এই সপ্তাহের মধ্যে পাকিস্তান থেকে বিপুল পরিমাণ অস্ত্রের বুলেট বিমানবন্দরে ধরা পড়ছে, আপনারা দেখছেন। বাংলাদেশে এখন পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন নাই বললেই চলে, প্রশাসন নাই। তো যে পরিমাণ গুলি ধরা পড়ছে, ইসলামপন্থীদেরকে দিয়াই এখানে ক্ষমতাটা দখল করাবে। এই দখলটা করাবে কে? আমেরিকা দখল করাবে। আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশের ক্ষমতায় ইসলামিস্টরা আসবে এবং এখন তারা ঘোষণা দিয়ে দিবে যে খেলাফত ইসলামী শরিয়া মোতাবেক দেশ চলবে। ঠিক আছে? এই পৃথিবীর যতগুলো দেশকে ধ্বংস করছে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, আগে সেখানে ইসলামের উত্থান ঘটাইছে। তারা মোল্লা ওমর বানাইছে, ওসামা বিন লাদেন বানাইছে, তারা আইএসের জঙ্গি বানাইছে, আল কায়দা বানাই নিচ্ছে, আরো হরেক রকম জঙ্গি দলকে আগে তারা উত্থান করছে। তারপরে যখন আফগানিস্তানে হামলাটা করছে, তখন বিশ্বের কেউ তাদেরকে না করে হয়েছে, জাতিসংঘ না করেছে, কেউ না করে নাই, কেউ না করবে না। কেন না করবে না? জঙ্গি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত একটা শব্দ। এই জঙ্গিবাদের উত্থান যদি কোথাও হয়ে যায়, এই বাংলাদেশে যদি দেখেন, আফগানিস্তানে তারা 20 বছর ছিল, তারপরে সরে আসছে। অনেকেই মনে করে যে ওনারা 20 বছরে হারিয়ে গেছে। হারিয়ে যায় নাই, ওনাদের প্রয়োজন ছিল 20 বছর। আফগানিস্তানে কিছু আছে, মাটিও পোড়া গন্ধ, কিছু নাই আফগানিস্তানে। মাটি পূজা গন্ধ করতেছে, কিছু নাই। এই সময় আর ছাড়ছে। এখন আবার তাদের দরকার হলো এইখানে, তারা বাংলাদেশে, ইরাক। আমি আপনাকে একটা একটা করে বলি। আইএস, তারপরে এই যে আফগানিস্তান, লিবিয়া, ইরান, সিরিয়া, ইরাক, ইয়ামেন থেকে শুরু করে যতগুলো দেশে তারা হামলা চালাইছে, তার কারণ হলো একটাই, কি হামলা চালাইছে, কি অজুহাতে? যে সেখানে জঙ্গিবাদের উত্থান হয়েছে। জঙ্গিবাদ হলো ভাইরাস, পৃথিবীর মধ্যে এটা একটা ভয়ঙ্কর জিনিস, এটা নির্মূল করতে হবে। তখন তারা হামলা চালাইছে, এটা যাই এসে গেছে। পৃথিবীর আর কোনো দেশ, চীন বলেন আর রাশিয়া বলেন, যে কোনো দেশ বলেন, কেউ কিন্তু বাধা দেয় নাই, জঙ্গি দমনে কেউ বাধা দেয় নাই। তাহলে এখন ওই মোল্লা ওমর সাবজেক্ট শেষ, আইএস সাবজেক্ট শেষ, ওসামা বিন লাদেন শেষ, এগুলো তারাই আবার শেষ করে দিছে। বাংলাদেশে ওসামা বিন লাদেন, মোল্লা ওমর এরা খুব রিসেন্টলি আবির্ভাব
হয়ে গেছে অলরেডি। এখন আপনারা দেখতে পারবেন যে কোনো মুহূর্তে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হয়ে যাবে। কে করবে? এই আমেরিকা করবে। কে করবে? এই ভারত করবে। তারপরে কি করবে? তারপরে তারা এই যে অভিযানটা রেডি আছে, এই অভিযানটা পরিচালনা করবে। সারা বিশ্বের কাছে দেখাবে ভারত যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান। আমেরিকা দেখাবে যে এই জঙ্গিবাদ আগে ছিল আফগানিস্তানে, মধ্যপ্রাচ্যে, এখন চলে গেছে বাংলাদেশে। তাহলে এখন বাংলাদেশকে জঙ্গিবাদের হাত থেকে বাঁচাতে হবে। এই অভিযানেই স্থায়ীভাবে আমেরিকা এদেশে ঘাঁটি গাড়বে। তাদের আফগানিস্তানের মতো হয়তো 20 বছর 50 বছর তাদের যতদিন প্রয়োজন তারা বাংলাদেশে থাকবে, বাংলাদেশ ব্যবহার করবে। হয়তোবা তাদের একটা গণতান্ত্রিক পুতুল সরকার এখানে বসিয়ে দিতে পারে, যে সরকারটা হবে ভারত এবং আমেরিকার মনোনীত। সবাই ভালো থাকেন। পিনাকি ইলিয়াস জিন্দাবাদ। আর বাংলাদেশের মুসলিমরা কেমন মুসলিম আপনি এবার বুঝেন। যে একজন হিন্দু মানুষ সে শরিয়া আইনের কি বুঝে? তাহলে এর পিছনের রহস্যটা কি? একজন হিন্দু মানুষ বক্তব্য দিতেছে মাদ্রাসায়, বিখ্যাত বিখ্যাত নিজেদেরকে আলেম ওলামা মুক্তি দাবি করছে, তারা বক্তব্য শুনছে। এর রহস্যটা কি? এটা তারা বুঝবে না। বুঝার ক্ষমতা পৃথিবীতে কারো ছিল না। যত দেশে জঙ্গিবাদের অজুহাতে আমেরিকা এবং তার মিত্ররা হামলা চালিয়েছে, কেউই বুঝতে পারে নাই যে লাদেন তুমি কার, মোল্লা ওমর তুমি কার, আইএস তুমি কার, আল কায়দা তুমি কার। তারা যখন আবার তাদের স্বার্থ ফুরিয়ে গেছে, অভিযান চালাইছে, দেশ দখল করছে, একসময় তাদের ধ্বংস করে দিছে, তখন আমরা বুঝতে পারছি ওহ তাদেরই সৃষ্টি, তাদেরই ধ্বংস। কারণ বাংলাদেশে এই অবস্থা। সবাই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।